আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইফতেখার আহমেদ। পড়াশোনা করছি বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টে। সো এসএসসি 26 ব্যাচ, তোমাদের তো থিওরিটিক্যাল এক্সাম গত 20 তারিখে শেষ হয়ে গেছে। সো এই এসএসসির পরবর্তী সময়টাতে কি করবে কি না করবে, যেসব সংশয় নিয়ে আছো সেগুলোর বিষয়ে সমাধান দিতে আমাদের সাথে চলে এসছে আমাদের অতিথি এবং আমার বন্ধু মোহাম্মদ শোয়েব মাহমুদ। সো ও হচ্ছে বুয়েট 141তম, পড়াশোনা করছে বর্তমানে সিএসসি ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শোয়েব মাহমুদ। আমার পরিচয় তো আমার বন্ধু দীপ একটু আগেই দিয়ে দিল। তোমাদের সবারই আশা করি এসএসসি পরীক্ষা খুব ভালো হয়েছে, আর ভালো না হলেও এই পরীক্ষা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। তো ভাইয়া, আমাদের এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে। সো প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাকচুয়ালি কীরকম হয়, মার্কস পাওয়াটা কতটা কঠিন বা সহজ? আচ্ছা, প্র্যাকটিক্যাল পরীক্ষা আসলে অতটা কঠিন কিছু না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় অধিকাংশ স্টুডেন্টই 25-25ই পায়। শুধু একটা জিনিস মাথায় রাখবা, নিজের বিহেভিয়ারটা ভালো রাখবা, টিচারদের সাথে মিসবিহেভ করবা না, তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো মার্ক পেতে পারবা প্র্যাকটিক্যালে। আচ্ছা ভাইয়া, এই এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের পরবর্তী একাডেমিক জীবনে আসলে কতটা প্রভাব ফেলবে? আসলে আমাদের একাডেমিক জীবনে এসএসসির ইম্প্যাক্টটা খুব বেশি নাই। শুধু সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে এসএসসির মার্কটা দরকার হয়। তাছাড়া নটরডেম কলেজে ভর্তির ক্ষেত্রে একটা ডিসেন্ট জিপিএ থাকলেই তোমরা পরীক্ষা দিতে পারবা। আর আরেকটা জায়গায় একটু সমস্যা হয়, সেটা হলো মেডিকেল কলেজের পরীক্ষার ক্ষেত্রে। সেখানে জিপিএ 5 না থাকলে কিছু মার্ক কেটে নেওয়া হয়। তাছাড়া এমনিতে বুয়েট বা অন্যান্য বেশ কিছু জায়গায় এসএসসির জিপিএ বা এসএসসির মার্ক তেমন বেশি ইম্প্যাক্ট ফেলে না। আর আমার নিজের এসএসসির রেজাল্টও খুব বেশি ভালো হয়েছিল না, এর জন্য আমি বাংলাদেশের প্রথম সারির কলেজগুলোতে পড়ার সুযোগ পাইনি। কিন্তু তারপরেও আমার এসএসসির রেজাল্ট আমার অ্যাডমিশন জার্নিতে কোনো ধরনের প্রভাব ফেলেনি। সেটা তো ভাইয়া আমরা দেখতেই পাচ্ছি, দেশসেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় 141তম। তো এখন থেকে কি ভাইয়া একাডেমিক বা অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিব? এখন থেকে আসলে এইচএসসি বা অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করার কোনো মানে হয় না। তোমাদের এসএসসি পরীক্ষা একটু আগে শেষ হলো, তোমরা একটু রেস্ট নাও, নিজেকে একটু সময় দাও। তারপরে আস্তে আস্তে যদি সময় পাও, তাহলে তোমার এসএসসিতে যেসব জায়গায় উইক পয়েন্ট ছিল, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিতে, সেইগুলো জিনিসগুলো ক্লিয়ার করে রাখো, তাহলেই হবে। এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখানে অবশ্যই আমি একটা কথা বলবো কি, যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে এই যে ছুটিটা তোমরা পাইতেছো কলেজ শুরু হওয়ার আগে, এটা কিন্তু আবার বারবার ঘুরে ঘুরে পাবা না। তোমার অ্যাডমিশনের শেষ হওয়ার পর যখন ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে তার আগে একটা ছুটি পাবা, আর এখন যে একটা ছুটি পাচ্ছ। সো আই থিঙ্ক অ্যাটলিস্ট 7টা দিন একটু নিজেকে রেস্ট দাও, দরকার হলে আত্মীয় স্বজনের বাসায় যাও, নিজের কিছু করতে ভালো লাগে করো, মাইন্ডটাকে ফ্রেশ করো। চাপ অনেক নিয়ে এসো পড়াশোনার, এখন একটু রিল্যাক্স করো, দেন আবার নতুন উদ্যমে নিজের পড়াশোনা শুরু করবা। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম। এসএসসি, এইচএসসি আর অ্যাডমিশন, এই 3টা ধাপের মধ্যে পড়াশোনার মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কতটা? এইচএসসি আর এসএসসি এই দুটার মধ্যে আসলে অনেক পার্থক্য আছে। এইচএসসিতে তোমরা যে পরিমাণ বই পাবা, এসএসসিতে তোমাদের সেই পরিমাণ বই পড়া লাগে নাই। সো তোমরা শুরুতে একটু হতাশ হয়ে যেতে পারো যে এতগুলো বই, এত পড়া, এসএসসির সেম টাইম পাচ্ছি, এত আমি কিভাবে কভার করব। তো এটার জন্য খুব বেশি টেনশন করার দরকার নাই। তোমাদের টিচাররা যেগুলো পড়াবে সেগুলো শুধু দিনের পড়া দিনে করে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। তুমি যদি দিনের পড়া দিনে করে রাখো, জাস্ট এই একটা জিনিস মেনটেন করো, তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসসি লাইফে কোনো ধরনের প্রবলেম হবে না। আর অ্যাডমিশনের টাইমটা খুবই কম থাকে, তো এই সময়ে নিজেকে ফুললি প্রিপেয়ার করা খুবই টাফ। আমি এক্ষেত্রে একটা কাজ করছিলাম, এইচএসসির আগেই আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমি কোয়েশ্চেন ব্যাংক কিনে নিছিলাম। খুব বেশি আমি প্র্যাকটিস করতাম না, একটা চ্যাপ্টার শেষ হলে ওই চ্যাপ্টারের কয়েকটা বুয়েটে আসা কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম, দেখতাম যে এগুলো পারি কিনা। পরবর্তীতে এটা আমি লক্ষ্য করছিলাম যে এইচএসসি আর অ্যাডমিশনের কিছু কিছু কোয়েশ্চেন প্রায় সেম। সো ওই কোয়েশ্চেনগুলো যদি আমি আগে থেকেই করে রাখি, অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো, তাহলে পরবর্তীতে অ্যাডমিশন ফেজে যে আমার ওই পরিমাণ প্রেশারটা আসলে হ্যান্ডেল করা লাগে না। হ্যাঁ, যেমন তোমার কেতাব স্যারের বই থেকে কিন্তু দেখা যায় যে অ্যাডমিশন কিন্তু অনেক কোয়েশ্চেন চলে আসছে। সো এইচএসসির জন্য তুমি যখন ম্যাথ বইটা ভালো করে করতেছো, অনুশীলনের সবগুলো ম্যাথ করে ফেলো, দেখবা যে ওখান থেকে কিছু না কিছু অ্যাডমিশনে চলে আসতেছে। আবার ইসাক স্যার বল, আরো হচ্ছে গুহ স্যারের বই হোক বা হচ্ছে হাজারি নাকসারের বই হোক, এগুলোর কিন্তু অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক থেকেও প্রচুর কোয়েশ্চেন অ্যাডমিশনে চলে আসে, হয় এক্স্যাক্টলি, না হলে একটু ঘুরাই পেঁচায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, কোয়েশ্চেন ব্যাংক কেনার কথাটা কেন বললাম, কোয়েশ্চেন ব্যাংকে তুমি বুঝতে পারতেছো, খুলতেছো তখন বুঝতে পারতেছো হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো আমার বুয়েটে আসছে অলরেডি। আর কেতাব স্যারের যে পরিমাণ ম্যাথ আছে, ফ্র্যাঙ্কলি বললে আমি নিজেও সব কয়টা ম্যাথ জীবনে মানে চোখে দেখি নাই, সব কয়টা আমার দেখা হয়নি। সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা কিনো, তোমার মানে প্রিপারেশনের রেডিয়াসটা কমে আসতেছে, মানে পুরা অত বেশি পড়াশোনা না করে অল্প একটু পড়াশোনা করলেই তুমি দেখবা অন্যদের চেয়ে অনেক কিছু আগায় গেছে। সো এইটা মানে তোমার মানে একটু চুরিবিদ্যা বলতে পারো।
এটা তোমার মানে তাড়াতাড়ি আগায় যাওয়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে ইনশাআল্লাহ। কোয়েশ্চেন ব্যাংক, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভাইয়া কত ঘন্টা পড়লে বইটা চান্স পাওয়া যাবে ডেইলি? আচ্ছা এটা আসলে খুবই সিলি একটা কোয়েশ্চেন। এটা হিউম্যান টু হিউম্যান ভেরি করে, এক একজনের 2-3 ঘন্টা পড়লেও হয়, এক একজনের 5-6 ঘন্টা পড়লেও হয় না, তার আরো বেশি পড়া লাগে। তো সাজেশন থাকবে এটাই, আমি নিজে পার্সোনালি যখন যতটুকু পড়ার দরকার হয়েছে তখন ততটুকুই পড়ছি, কখনো কখনো দিনে 2 ঘন্টা পড়ছি, কখনো কখনো দিনে 6 ঘন্টা পড়ছি। এখন মোস্ট ইম্পর্টেন্টলি তোমার দিনের পড়াটা, তোমার প্রাইভেট কোচিং এর যে পড়াগুলা, কলেজের যে পড়াগুলো, সেগুলো সবগুলো কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগতেছে সেটা তুমি জাস্ট নিজের জন্য ধরে রাখো, সেইটা পুরোপুরি কমপ্লিট করে রাখো। আর এক্সট্রা করে যেগুলো টপিক পড়াইছে সেইগুলোর কোয়েশ্চেনগুলো একটু দেখতে পারো, তাছাড়া আর এক্সট্রা করে কোনো পড়াশোনা করার দরকার নাই। সো এনি লাস্ট পিস অফ অ্যাডভাইস? লাস্ট পিস অফ অ্যাডভাইস এক্ষেত্রে বলা যেতে পারে তোমরা তোমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের দিকে একটু নজর রাখবা, কারণ হেলথের দিকটা ঠিক না থাকলে আসলে পড়াশোনা ভালো করে করা যায় না। আর আরেকটা কথা, তোমরা কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো আর না পড়ো, ফার্স্ট ইয়ারেই কোয়েশ্চেন ব্যাংকটা কিনে রাখবা, অ্যাটলিস্ট কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পাবা আর তোমাদের প্রিপারেশনটা টপ নচ হবে ইনশাআল্লাহ। আমি আরেকটা জিনিস লাস্ট অ্যাড করতে চাইবো, তোমরা এখন কলেজে উঠতেছো, অনেক ধরনের ছেলেপেলের সাথে মিশবা, সো প্লিজ কেয়ারফুলি তোমার ফ্রেন্ড সার্কেলটাকে চুজ করবা। কারণ তোমরা যদি ভালো ছেলেদের সাথে মিশো, যারা পড়াশোনায় সবসময় অ্যাক্টিভ থাকতেছে, দেন তোমরা কিন্তু ওদের দ্বারা আরো ইন্সপায়ার্ড হবা। আর যদি বাজে ছেলেদের সাথে মিশো, তোমরা দেখবা যে ওরা কিন্তু তোমাকে পড়াশোনার জগৎ থেকে দূরে নিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, ইন মাই কেস, আমার ফ্রেন্ড সার্কেলের অলমোস্ট সবাই আইদার মেডিকেল, নাহলে বুয়েট, নাহলে ইউনিভার্সিটি, ঢাবি বা রাবি, ভালো ভালো জায়গায় কিন্তু চান্স পেয়ে গেছে। অ্যান্ড দেখো, আমি নিজেও কিন্তু বুয়েটে এখন পড়াশোনা করছি। সো এখানে এটা এভাবে বলবো যে যখন ভালো ছেলেদের সাথে মিশবা, ওরা তোমাকে আরো পড়ার দিকে নিয়ে যাবে, খারাপ ছেলেরা তোমাকে পিছনে ধরে টানবে। সুতরাং কাদের সাথে মিশছো সেটার দিকে কিন্তু মনোযোগ দিবা। এই ধরনের আরো অনেক গাইডলাইনমূলক ভিডিও পেতে আমাদের স্বাক্ষরের ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো। তোমাদেরকে আজকে আমরা এখানেই বিদায় জানাচ্ছি। তোমাদের আগামী জীবনের জন্য অনেক 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 শুভকামনা রইলো। সো বাই বাই।